আলামিন নবী ইন্তেকালের 14 দিন আগ পর্যন্ত নবী আমার বড় অসুস্থ ছিল, নবী আমার দাঁড়াইতে পারে না, নবীর বড় কষ্ট হয়। নবী আমার ডাক দেয়া বলে, ফজল তুমি আমাকে ধরো, ও ফজল আমাকে দাঁড়া করাও। নবীর চাচাতো ভাই ফজল নবীকে দাঁড়া করাইলেন। নবী দুইজন সাহাবীর কাঁধে ভর করলেন। নবী ডাক দেয়া বলে, সাহাবী আমাকে একটু মসজিদ নববীর সামনে নিয়ে চলো। আল্লাহর নবী যখন মসজিদ নববীর সামনে চলে যায়, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফজল আমার সকল সাথীদেরকে ডাক দাও, সাহাবীদেরকে ডাক দাও। নবী যখন সকল সাথীদেরকে ডাক দিলেন, আল্লাহর নবী উঁচু জায়গায় দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের কাঁধে ভর কইরা এখন নবী আমার এলান করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি হয়তোবা বেশি দিন আর দুনিয়ায় থাকব না, এই দুনিয়ার মায়া হয়তো অল্প দিনের ভিতরে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। তোমাদের ভিতরে এমন কেউ কি আছো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিনার দিরহাম পাও, টাকা পাও, দিনার দিরহাম পাও, বলো বলো, আমি তার পাওনা পরিশোধ করতে চাই, ঋণী হইয়া আদালতে কিবরিয়া দাঁড়াইতে চাই না। এদেশের মানবতার মুক্তির জন্য এদেশের নোংরা রাজনীতিকে দেখা দিয়ে গিয়েছে, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, এরপরে ইনসাফ প্রতিষ্ঠা করে ছাড়ব, ইনসাফের লড়াই করে যাব, ইনসাফের জন্য লড়াই করব। ও যুবক, এক হাদি বিদায় নিয়েছে, লক্ষ হাদি গড়ে গড়ে তৈরি হচ্ছে, ঠিক কিনা যারা বলেন? এতটা হৃদয়ের ভিতরে জায়গা করে নিয়েছে মাত্র 30-32 বছরের একটা ছেলে, আমার বয়সী। ও যেই সালে জন্মগ্রহণ করেছে, আমিও সেই সালে জন্মগ্রহণ করেছি। এই 30-32 বছরের একটা ছেলে এদেশের বড় বড় রাজনীতিবিদদেরকে দেখায় দিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় কেমনে, ঠিক কিনা যারা বলেন? এদেশের বড় বড় মাথাওয়ালাদেরকে দেখায় দিয়েছে কেমনে আল্লাহ আল্লাহর রসুলকে বিধানকে কায়েম করতে হয়, ঠিক কিনা যারা বলেন? ভারতের আধিপত্যকে কিভাবে চূর্ণ বিচূর্ণ করতে হয়, কিভাবে চূর্ণ বিচূর্ণ করা লাগে, মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়ে গেছে, ঠিক কিনা যারা বলেন? কলিজার যুবক, হাদির জন্য কাঁদে নাই এমন কোন মুসলমান পাওয়া বড় দোষকর, ঠিক কিনা যারা বলেন? হাদির জন্য চোখের পানি ফেলে নাই এমন কোন লোক পাওয়া মুশকিল, ঠিক কিনা যারা বলেন? ও কলিজার যুবক, একটা যুবক দেখায় দিয়ে গিয়েছেন, নতুন রাজনীতিতে এসেছে, দেখায় দিয়েছে প্রয়োজনে জীবন দিতে পারি, তারপরও কখনো বাতিলের সাথে আপোষ করতে পারি না, বাতিলের সাথে মাথা নত করতে পারি না, ঠিক কিনা যারা বলেন? কলিজার যুবক, ভালো করে বুঝে, এই দুনিয়াটা সংক্ষিপ্ত সময়ের জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা হায়াত দিয়ে দুনিয়ায় পাঠায় নাই। কেউ দুনিয়ায় লম্বা হায়াত নিয়ে দুনিয়া থাকতে পারবে না। এ দুনিয়ার মায়া, দুনিয়ার মমতা আছে, এরা দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে, ঠিক কিনা যারা বলেন? আওয়াজ করে বলে না, ঠিক কিনা? আচ্ছা, এই ময়দানে এমন কেউ আছেন যে হুজুর আমি লম্বা সময় চিরজীবন বাঁচবো, এমন কেউ আছেন? সকলেরই মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? সকলেরই মৃত্যুবরণ করা লাগবে। আরামে থাকলেও মরা লাগবে, আবার একটু কষ্টে থাকলেও মরা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? সুদ খাইলেও মরা লাগবে, আবার কষ্ট করে হালাল ভাবে চললেও মরা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? তো দেখা দিয়েছে কয়ে ইনসাফের জন্য, মানবতার মুক্তির জন্য আমি ইচ্ছা করলে এই 5ই আগস্টের পরে আমরা ইচ্ছা করলে কোটি কোটি টাকা কামায়া আরামায়েশে থাকতে পারতাম। মানুষদেরকে দেখায়া দিয়েছে আরামায়েশের জীবন চাই নাই, শান্তির জীবন চাই নাই, চেয়েছি মানবতার মুক্তির জীবন, ঠিক কিনা যারা বলেন? ও কলিজার যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। কেউ চিরস্থায়ী এই দুনিয়ায় থাকতে পারবে না, কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারেও না, ঠিক কিনা? ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ তোমাকে আমাকে বড় দরদ নিয়া মায়া নিয়া আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দরদ নিয়া তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। ও কলিজার যুবক, কেমন করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দরদ নিয়া দুনিয়ায় পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, আল্লাহ তাআলা জমিন বানাইলেন, আল্লাহ তাআলা কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন। ও কলিজার যুবক, কোন মাখলুককে আল্লাহ তাআলা নিজ হাতে বানায় নাই, কোন মাখলুককে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করে নাই। আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দা বানাইলাম, নিজ হাতে আমি মানুষ বানাইলাম। ও কলেজের যুবক, আল্লাহ তাআলা মানুষ বানাইয়া আবার শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলেন, সুন্দর বলে ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে রব আমার 4টা কসম খায়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 3 ফলের কসম, জৈতুনের কসম, তুর সিনের কসম, হাযাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। ও কলিজার যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন, একটু দিলের কানটা লাগায় দাও। আসমানের চন্দ্রকে দেখা যখন কোন মানুষ বলে আসমানের চন্দ্রটা বড় সুন্দর, দেখতে কত সুন্দর, চন্দ্র ডাক দিয়া বলে মানুষ আমি চন্দ্র দেখতে সুন্দর তার কোনো দলিল নাই, আমি চন্দ্র দেখতে সুন্দর তার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তুমি মানুষ সুন্দর তার দলিল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, ঠিক কিনা? কিন্তু সেই মানুষগুলো আজকে মনুষ্যত্ব বোধ হারায় ফেলছে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আমরা সেই বিবেক হারায় ফেলছি, ঠিক কিনা জোরে বলেন। ও কলিজার যুবক, শুধু তুমি আমি সুন্দর তা না, নবী আমার বলেন আন্নাসু মাআদিনু কামাআদিনিল যাহাবে ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহুন। নবী আমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি বানাইছেন। স্বর্ণ উপর রূপা যেরকম সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, আল্লাহ তাআলা মানুষকেও সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি বানাইছেন। যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, তারপর ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে তোমাকে দামি বানাইলো। ও কলেজার যুবক, যদি তুমি বেঈমান হয় তারপর আল্লাহর কাছে তোমার দাম আছে, মানুষের দাম আল্লাহর কাছে আছে। তবে এই দামটা হলো 2 প্রকার, একটা হলো স্থায়ীভাবে দামি আর একটা হলো অস্থায়ীভাবে দামি। কয় স্থায়ীভাবে দামি অস্থায়ীভাবে দামি মানি, কয় অস্থায়ীভাবে দামি তার মানে হলো যারা আল্লাহ তাআলার দেওয়া হায়াত পাইয়া, আল্লাহ তাআলার দেওয়া নাজ নেয়ামতগুলো পাইয়া, রবের দেওয়া নাজ নেয়ামতগুলো বক্ষণ কইরা, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া চন্দ্র, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নাজ নেয়ামতগুলো পাইয়া আল্লাহ তাআলার রুবুবিয়তকে গ্রহণ করে নাও, আল্লাহ তাআলার একাত্মবাদকে গ্রহণ করে নাও, আল্লাহ তাআলার গোলামি করে নাও। এরপর মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, লাত উজ্জার পূজা করে, সূর্যের পূজা করে, সরস্বতীর পূজা করে, মনসার পূজা করে, বলে এরকম দুর্গার পূজা করে, আছে কি নাই? অথচ মানুষ কে বানাইছে? জোরে কোন? আল্লাহ নিজ হাতে বানাইছে। এরপরও আল্লাহ বানাইছেন, আল্লাহ তাআলার নাজ নেয়ামত গুলো পাইয়াও এরপরও তারা মূর্তির পূজা করে, আছে কি নাই? কয় তারা মানুষ হিসাবে তাদের দাম আছে, কিন্তু দামটা অস্থায়ী। হায়াত নামক দৌলত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাবে গা, চিরস্থায়ী চিরঞ্জীব জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এত আস্তে কেন? জোরে কান নাউজুবিল্লাহ। তার মানে মানুষ হিসাবে দুনিয়ায় দাম ছিল, দুনিয়ার হায়াত শেষ, দাম শেষ। দুনিয়ার হায়াত শেষ, দাম শেষ।
অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। কয় কেমন জাহান্নামের বাসিন্দা? কয় তাদের সাথে আল্লাহ তাআলার কোনো বোঝাপড়া নাই, আল্লাহ তাআলা তাদের দিকে নজর দিয়েও তাকাইবেন না, আল্লাহ তাআলা তাদের কোনো আরজিও শুনবেন না। চিরস্থায়ী চিরঞ্জীবের জন্য আল্লাহ তাআলা জাহান্নামে ফেলায় দিবে। ও কলিজার যুবক, আর এক শ্রেণী যারা দামি, কয় তারা কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রবকে জোরে বলেন, শাহাদাত আঙ্গুলরা উঁচু করে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি তুমিই হইলা আল্লাহু আকবার, তুমি হইলা আমার রব। আল্লাহ আমাদেরকে তার গোলাম হিসাবে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কয় যারা বলে আমার রব আল্লাহ, এদের ভিতরে আবার দুই প্রকার। কয় কেমন? কয় এক শ্রেণীর যারা বলে আমার রব আল্লাহ, আল্লাহর রববিয়তকে গ্রহণ করে, জবান থেকে কয় আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তার মানে জবান দিয়া আল্লাহ তাআলার রববিয়তকে স্বীকার করে, অন্তরও বিশ্বাস করে আমার রব আল্লাহ। এমন ইমানদার আবার শয়তানের ওয়াসওয়াসায় পইড়া, ধোকায় পইড়া গুনাহ করে ফেলে, আছে কি নাই? আমাদের এখানে নাই, নামাজ পড়ে না, আছে কি নাই? কিন্তু ইমানদার। ওকে যদি প্রশ্ন করি তোমার রবকে, বলবে আল্লাহ। কিবলা কোনটা? বলবে বাইতুল্লাহ। কিতাব কোনটা? বলবে কালামুল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার একাত্মবাদকে গ্রহণ করেছে, রবকে রব বলে স্বীকার করেছে, জবান থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার রববিয়তকে গ্রহণ করেছে, আবার শয়তান ওয়াসওয়াসায় পইড়া, ধোঁকায় পইড়া গুনাহ করে ফেলছে, আছে কি নাই? মাঝে মাঝে টিভি চায়, মাঝে মাঝে মোবাইলে সিনেমা দেখে, মাঝে মাঝে জুয়া খেলায়, মাঝে মাঝে সুদের কাছে যায়, মাঝে মাঝে ঘুষের কাছে যায়, আছে কি নাই? মাওনা বাজারে নাই, কথা কয় না। কয় এমন ইমানদার যখন তাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্ভেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানা দিবে। সুবহানাল্লাহ। কই এই যে গুনাহ করছে, এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে জ্বালাইয়া নির্ভেজাল কইরা এরপরে জান্নাত দিবে। যেরকম ভাবে স্বর্ণকারের কাছে ব্যবহারকৃত স্বর্ণ যখন নেওয়া হয়, স্বর্ণকার স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া পিওর স্বর্ণটা বাহির করে, খাঁজযুক্ত ময়লাযুক্ত স্বর্ণটাকে পিওর স্বর্ণ বাহির করে, আছে কি নাই? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ভেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে তো আমরা জান্নাতে একদিন যাবই, তাহলে মাঝে মাঝে গুনাহ করলে ক্ষতি কি? কি বলেন? প্রশ্ন হয় কিনা? যার ভিতরে এই প্রশ্ন জাগে তাকে বলবো, আমার কলিজার ভাই, আজকে বাসায় যে মাহফিল শেষ করে একটা 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে একটা মোমবাতি কিনবা, এরপরে আগুন জ্বালাবা, ঘরের দরজাটা বন্ধ কইরা 1 মিনিট আঙ্গুলটা আগুনের ভিতরে রাখবা, দেখো সহ্য করতে পারো কিনা। কি সহ্য করা যাবে? সহ্য করা যাবে? ও কলিজার যুবক, যদি এটা হয় দুনিয়ার আগুন, তাহলে জাহান্নামের আগুন কেমন? বলে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভয়ঙ্কর করে বানাইছেন। কয় জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা হলো, কয় আমরা যখন লাকড়ি দিয়ে পাক করি, অবশিষ্ট লাকড়িটা যখন বেঁচে যায়, ওই লাকড়িটা যখন পানির ভিতরে দেই বা পানি দিয়ে নিভে ফেলাই, নিভানোর পরে বলে একটা ধোঁয়া ওরে, ধোঁয়া, এই ধোঁয়ার কি হালকা হালকা তাপ,
কয় জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা হলো ধোঁয়া মাত্র, একটা হালকা একটা ধোঁয়ার তাপের মতো। তো জাহান্নামের আগুনটা কেমন? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা লাল বর্ণ হয়ে গেছে। আবার 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালাইছেন। জ্বালাইতে জ্বালাইতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে সাদা বর্ণ হয়ে গেছে। আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছেন। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা কালো বর্ণ। ও কলিজার যুবক, দুনিয়ার আগুন শরীরের যে অঙ্গ লাগে ওই অঙ্গের ভিতরে জ্বালা পড়া শুরু হয়। কিন্তু যাহবা অল্প কয়েক মিনিট কথা বলবো, এরপরে আমাদেরকে একটু দিলের কানটা লাগা দাও। এই দুনিয়া বড় সংকীর্ণ দুনিয়া, বড় সংক্ষিপ্ত দুনিয়া আল্লাহ তাআলা পাঠাইছেন। দুনিয়ার সব মানুষগুলো হইল স্বার্থপর। দুনিয়ায় কেউ আপন নাই, কেউ আপন নাই, কেউ আপন নাই। মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, বন্ধু আপন না। সামান্য জমির দ্বন্দ্ব নিয়া ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোন ভাইয়ের সাথে কথা বলে না, বাবা সন্তানের সাথে কথা বলে না। দুনিয়াটা হলো স্বার্থপর। একজন হইল আপন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইছেন, চিরস্থায়ী থাকার জন্য পাঠায় নাই। নবী আমার বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। এই জন্য আমার কলেজার যুবক, এই ময়দানে যারা উপস্থিত হয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্থায়ীভাবে কারা দামি তাদের পরিচয় আল্লাহ তাআলা দেন। কয় একটা তো হলো দামি, কয় এহকালেও দাম আছে, মাঝখানে জাহান্নামের আগুনে জ্বলবে, আবার জান্নাতে দামি হইয়া যাবে। আর এক শ্রেণীর যারা এহকালেও দামি, পরকালেও দামি, এহকালেও তারা শ্রেষ্ঠ, পরকালেও শ্রেষ্ঠ। কয় তারা কার? আল্লাহ তাআলা তাদের পরিচয় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অটল থাকে, তার মানে আমার রব যা বলে সেটাই আমি মানব, আমার রব যা ছাড়তে বলে সেটা ছেড়ে দিব, রবের আদেশগুলো আমার কাছে প্রিয়, রবের নিষেধগুলো আমি ছেড়ে দিব। যারা বলে আমার রব আল্লাহ আর যারা আল্লাহ তাআলার আদেশগুলোকে পুঙ্খানুপুঙ্খানু আদায় করে, কয় তাদের দাম কেমন, দাম কেমন, দাম কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্থায়ী বাবা যারা ইহকালেও দামি, পরকালে দামি, কয় তারা কার? আল্লাহ তাআলা তাদের পরিচয় দেয়। বলে আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে তাদের জন্য ফেরেশতা জমিনে আসে আর ডাক দিয়া বলে, তোমাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, চিন্তাও নাই, চিন্তাও নাই, এবং জান্নাতের খুশখবরি গ্রহণ করো। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। দুনিয়ায় তারা জান্নাতের খুশখবরি পায়, যেমন ভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, আল্লাহর নবী কয়, আবু বকর তুমি জান্নাতি, সুবহানাল্লাহ, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। আল্লাহ তাআলা তার সাহাবীদেরকে, কিছু কিছু সাহাবীদেরকে নিজের জবান দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ কয় বন্ধু শুনাইয়া দেন, আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। ও কলিজার যুবক, এমন মুমিন কারা? তাদেরকে কেমনে চিনবো? যাদের জন্য আসমানের ফেরেশতা জমিনে আসে, যাদের জন্য আসমানের ফেরেশতা এসে খুশখবরি দেয়, যাদের জন্য আসমানের ফেরেশতারা এসে সান্ত্বনা দেয়, তারা কারা? নবী আমার ডাক দিয়া বলেন, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এমন কিছু মুমিন আছে যাদের ঈমান বক্ষে থাকে না, বিকশিত হয়, বিকশিত হয়। সুবহানাল্লাহ।
বলে তারা চললে বোঝা যায় ঈমানওয়ালা, কথা বললে বোঝা যায় ঈমানওয়ালা, চাহনির দ্বারা বোঝা যায় ঈমানওয়ালা। তাদের ঈমান শুধু বক্ষে থাকে না, বিকশিত হয়, বোঝা যায় তারা ঈমানওয়ালা। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর নবী, এমন আলোকিত মুমিনের কোনো পরিচয় আছে? হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বিহি। নবী বলেন, হ্যাঁ হ্যাঁ। ক্বালা নাআম। কয় আলোকিত মুমিনের বিকশিত ঈমানের আলামত আছে। قال النبي صلى الله عليه وسلم التجافي من دار الغرور। নবী কয় আলোকিত মুমিনের বিকশিত ঈমানের এক নাম্বার আলামত, কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না, থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। সুবহানাল্লাহ। তারা দুনিয়ার পিছে পড়বে না, দুনিয়ার মুখে পড়বে না, দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। কিন্তু আমরা তো উল্টা, আজকে দুনিয়া ছাড়া কিছু বুঝি না, ঠিক কিনা জোরে বলেন? সবাই দুনিয়ার পিছে পড়ে গেলাম। রহে দুনিয়া পে লেকিন बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे न कपड़े लगे पानी। कहे आलोकित मुमिনের বিকশিত ঈমানের এক নাম্বার আলামত, কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না, থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। ও কলিজার যুবক, তুমি আমি তো দুনিয়া ছাড়া কিছু বুঝি না, দুনিয়ার মায়ায় পইরা গেলাম, দুনিয়ার মোহাব্বতে পড়ে গেলাম। একতলা করেছি কেমনে দুইতলা করব চিন্তায় পড়ে গেলাম, দুইতলা হইল কেমনে তিনতলা করব চিন্তায় পড়ে গেলাম, 1 লাখ জমাইছি কেমনে 2 লাখ হবে চিন্তায় পড়ে গেলাম, 1 কোটি হইছে কেমনে 2 কোটি বানাবো সেই চিন্তায় টেনশনে পড়ে গেলাম। আর আল্লাহর নবী বলেন আলোকিত মুমিনের বিকশিত ঈমানের এক নাম্বার আলামত, কয় তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। আর আপনি আমি তো এই দুনিয়া ছাড়া কিছু বুঝি না, দুনিয়ার পিছে এত পড়লাম, এত দুনিয়ার পিছে পড়ছি। আপন 2 ভাই, একই মায়ের পেটে 2 ভাই, একজন আরেকজন জানের দুশ্মন হয়ে যায় এই দুনিয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন? এমন ভাই আছে যার বোনের সামান্য হক নষ্ট করে, বোনের হকটু বুঝায়া দিবে না, এই জন্য বছরকে বছর বোনের সাথে কথা বলে না, আছে কি নাই? আমিয়া এই সামান্য দুনিয়ার মুখে পড়ে আজকে রব বুইলা গেলা। তুমি যেই জমির জন্য, যেই সম্পদের জন্য এত প্রেশান, এত টেনশন, সেই সম্পদ তো তোমার চক্ষুটা বুঝতে দেরি হবে, কিন্তু এই সম্পদ ভাগাভাগি হইতে দেরি হবে না, ঠিক কিনা যারা বলে? তোমাকে অন্ধকার কবরে রাখতে দেরি হবে, তোমার লাশের পচন ধরতে দেরি, কিন্তু সম্পদ ভাগাভাগি হতে দেরি হবে না, ঠিক কিনা যারা বলে? কিসের পিছে পড়ছো রে ভাই? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ পাহাড় সমতুল্য নেকি নিয়ে দাঁড়াইবে, কিন্তু তাদের কপাল খুব খারাপ, কপাল খুব দুর্ভোগের কপাল। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম ছিলেন খুব সরল মনের অধিকারী, আপনার আমার মতো প্যাঁচ নিয়ে করতো না, আপনার আমার মতো প্যাঁচ নিয়ে করতো না। কেমন সরল মনের? কয় নবী বলেছেন যেটা সেটাই মানে। কি মাস চলতেছে? কি মাস চলতেছে? রজব শুরু হয়ে গেছে, একটু পড়েন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চিল্লা কেন আল্লাহু আকবার। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ নবীর সাহাবীদের মনটা কেমন ছিল? এই রজব মাসেই আমার নবী একটা সফর করেছেন, যেটা ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে। চিৎকার করেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সফর করেছেন যাকে বলা হয় মেয়ারাজ। নবী আমার মেয়ারাজ করলেন, লম্বা ঘটনা ওদিকে যাব না। মেয়ারাজ করে যখন দুনিয়া আসলেন, আসার পরে আবু জাহেলকে বলে, নবী বলে, ও চাচা, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস গিয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। চিল্লা এখন আল্লাহু আকবার।
ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম ঘুরে আমি সিদরাতুল মুনতাহা পার হয়ে আমি আল্লাহ তাআলার সাথে দিদার করেছি। যেই মাত্র এই কথা বলছে, আবু জাহাল বলছে কয় মুহাম্মদ আগে যতটুকু বাক্য ছিল তাও হয়ে গেছেন, পুরা মেন্টাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে কয় মুহাম্মদ পুরা পাগল হয়ে গেছে। আবু জাহেল কয় এই আবু বকর শুনছো, তুমি যার ইতাআত করেছো, যার হাতে হাত দিয়েছো, যাকে মনে প্রাণে বিশ্বাস করো, ভালোবাসো, সেই মুহাম্মদ কি করছে? কয় কি করছে? কয় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলার সাথে দিদার করছে। কয় কে বলেছে? কয় মুহাম্মদ বলেছে। তাহলে এর ভিতরে কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে আল্লাহু আকবার। এটা হলো সাহাবায়ে কেরাম, যারখানে নবীর কথার উপরে কোনো ইশকাল চলে না, নবীর কথার উপর ইশকাল চলে না। আর তুমি আমি তো চুক্তি দিয়া নবীর কথার উপর ইশকাল দেই, ঠিক কিনা যারা বলেন? নবীর কথার উপর ইশকাল করি, ঠিক কিনা যারা বলেন? কেউ কেউ তো আমার নবীর শরীয়ত আইনকেই মানতে চায় না, ঠিক কিনা যারা বলেন? আমার নবীর বিধানকে মানতে চায় না, আমার নবী যে রাষ্ট্রপ্রধান ছিল এটাই মানতে চায় না, ঠিক কিনা যারা বলেন? অথচ দাবি করে মুসলমান। কথা কয় না, কথা কয় না। অথচ দাবি করে কি? তো সাহাবায়ে কেরাম বলে ওগো নবী এত পরিমাণে পাহাড় সমতুল্য নেকি নিয়ে দাঁড়াবে, অথচ সে আবার জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে কেমন? নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম ভালো করে শোনো, পাহাড় সমতুল্য নেকি নিয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়াইবেন, নেকের কোনো অভাব নাই, তাহাজ্জুদের আমল আছে, দান সদকার আমল আছে, হজের আমল আছে, ওমরার আমল আছে, নেকির কোনো অভাব নাই, নেকির কোনো অভাব নাই। আল্লাহর বান্দাগুলো যখন দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা নেক দেখা যখন জান্নাতের ফয়সালা দিবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে ওগো আল্লাহ, কিছু বান্দা ডাক দিয়া বলবে ওগো আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাত দাও, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, কিন্তু তোমার বান্দার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। আয় আল্লাহ তোমার বান্দার সাথে আমার কিছু বোঝাপড়া আছে, আগে তোমার বান্দাকে বলো আমার হক আদায় করে দিতে, এরপরে তুমি জান্নাত দাও, কোনো আপত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে রে বান্দা, দুনিয়ায় আমার বান্দার হক নষ্ট করেছো, তুমি তার হক আদায় করে দাও। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ এ ময়দানে মাহশরে কেমন করে আমি তার হক আদায় করবো গো আল্লাহ? এটা তো দুনিয়ার জমিন না, দুনিয়ার জমিন হলে একের পরিবর্তে 10 দিয়া দিতাম, একের পরিবর্তে 100 গুণ দিয়া দিতাম, এ ময়দানে মাহশরে আমি কেমন করে তার হক আদায় করে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা আমি আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করি, আমি আল্লাহ ইনসাফকে পছন্দ করি, আমি আল্লাহ জুলুম পছন্দ করি না, আমি আল্লাহ বেইনসাফি পছন্দ করি না, আগে তার হক আদায় করো। আল্লাহ তাআলা বলবে হক আদায় করো। বান্দা বলবে আল্লাহ কেমন করে হক আদায় করব? কয় পাহাড় সমতুল্য নেকি নিয়ে দাঁড়াইছো, এই নেকি দিয়া তার হক আদায় করে দাও, বিনিময় জাগার বিনিময় নেকি দিয়া দাও, টাকার বিনিময় নেকি দিয়া দাও। আল্লাহর বান্দা নেকি দিতে থাকবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপরাধী যারা তারা একটা অপরাধ করে ক্ষান্ত হয় না, নানা রকমের অপরাধের ভিতরে জড়িত হয়, একজনের উপরে জুলুম করে ক্ষান্ত হয় না, নানা রকমের নানা মানুষের সাথে জুলুম করে, একের পর একজন অভিযোগ দিবে আর আল্লাহ তাআলা নেক দিতে বলবে, নেক দিতে 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 শূন্য খাতা হয়ে যাবে, নেক বলতে কিছু নাই, কিছু নাই। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে ও বান্দা আমার বান্দাদেরকে কি দিবা? তোমার তো নেক নাই, বিনিময়ে আমার বান্দাদের গুনাহগুলো তোমার ঘাড়ের উপরে চাপাইয়া নাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা ভালো করে শোনো, ভালো করে শোনো। অনেক রিকশাওয়ালা ভাই আজান দিলে রিকশাটা থামাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও পর্দার আম্মা জান, অনেক আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতন আদায় করে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে দুনিয়ার থেকে বিদায় নাও। কার কখন ডাক চলে আসে জানা নাই, জানা নাই, জানা নাই। এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আল্লাহর ওলির বয়ান শুই না, তওবা কইরা এখান থেকে বিদায় নিব। কে পারবে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন। যেই ব্যক্তি পাহাড় সমতুল্য নেক নিয়ে দাঁড়াইছিল, গুনার পাহাড় নিয়ে আল্লাহ তাআলার জাহান্নামে চলিয়া যাবে। ও কলিজার যুবক ভালো করে বুঝো, এই জন্য দুনিয়ার বিছে বইরা টেন্ডারবাজি করা যাবে না, চান্দাবাজি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, ভাই ভাইয়ের হক নষ্ট করা যাবে না। কেমন করে বুঝাইলে বুঝবার? 10 মিনিট সময় আছে, একটু দিনের কানটা লাগাইয়া দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী
জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। একটা বাচ্চা হারানো গিয়েছে, এখানে আসছে, হ্যাঁ প্যান্ডেলের পাশে আছে, স্টেজের পাশে, যদি কারো হয় নিয়ে যান। বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে। বাচ্চা হারানো গিয়েছে কার? বাচ্চাটাকে নিয়ে যান, প্যান্ডেলের পাশে আছে, স্টেজের পাশে, আপনারা বাচ্চাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী ইন্তেকালের 14 দিন আগ পর্যন্ত নবী আমার বড় অসুস্থ ছিল। নবী আমার দাঁড়াইতে পারে না, নবী আমার দাঁড়াইতে পারে না, নবীর বড় কষ্ট হয়। নবী আমার ডাক দেয়া বলে, ফজল তুমি আমাকে ধরো, ও ফজল আমাকে দাঁড়া করাও। নবীর চাচাতো ভাই ফজল নবীকে দাঁড়া করাইলেন। নবী দুইজন সাহাবীর কাঁধে ভর করলেন। নবী ডাক দেয়া বলে, সাহাবী আমাকে একটু মসজিদ নববীর সামনে নিয়ে চলো। আল্লাহর নবী যখন মসজিদ নববীর সামনে চলে যায়, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফজল আমার সকল সাথীদেরকে ডাক দাও, সাহাবীদেরকে ডাক দাও। নবী যখন সকল সাথীদেরকে ডাক দিলেন, আল্লাহর নবী উঁচু জায়গায় দাঁড়াইয়া সাহাবাই কেরামের কাঁধে ভর কইরা এখন নবী আমার এলান করতেছেন, ও আমার সাহাবাই কেরাম, আমি হয়তো বা বেশি দিন আর দুনিয়ায় থাকবো না। এই দুনিয়ার মায়া হয়তো অল্প দিনের ভিতরে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। তোমাদের ভিতরে এমন কেউ কি আছো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিনার দিরহাম পাও, টাকা পাও, দিনার দিরহাম পাও? বলো বলো, আমি তার পাওনা পরিশোধ করতে চাই, ঋণী হইয়া আদালতে কিবরিয়া দাঁড়াইতে চাই না। নবী আমার বারবার এলান করে, এমন কেউ কি আছো আমার কাছে দিনার দিরহাম পাইবা? বলো বলো বলো, আমি দিনার দিরহাম পরিশোধ করে দিব। এমন সময় নবীর একজন সাহাবী দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী